মাঝে মাঝে মনে করতাম যে যারা আমগো দেশ ছেড়ে বিদেশ চলে যায়, আমগো দেশে থাকতে চায় না, আমগো দেশ ছেড়ে বিদেশ চলে যায়, দেখা যায় লেখাপড়া করলো বিদেশ, তারপরে দেখা যায় হাতে পায়ে লম্বা হয়েছে 6 ফিট হয়েছে বিদেশ। তো এখন আসলে জিনিসটা ভাই মন থেকে উপলব্ধি করতে পারি যে এই দেশে আসলে কোনো ফিউচার নাই মানুষের, এই দেশে কোনো সিকিউরিটি নাই, এই দেশে কোনো ফিউচার নাই, এই দেশে কোনো কর্ম নাই, এই দেশে কর্ম করলে ওই কর্মটার ন্যায্য কোনো বেতন নাই। ঠিক আছে, এখন এই জিনিসটা উপলব্ধি করি, এই 2025 সালে এই জিনিসটা বুঝতেছি যে আসলেই উচিত না ভাই এই দেশে থাকা। তবে আর একটা কথা আমার আফসোস লাগে, খুব মনে বড় কষ্ট লাগে, কি জানেন? সেটা হইতেছে আপনি এই দেশে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে বিদেশ চলে গেলেন, ওই দেশে যাওয়ার পরে যে টাকা পয়সা কামাইতেছেন এই দেশে পাঠাইতেছেন, এই হালার গায়ে হালারা তো ভালো না। ওই টাকাটার উপরে বয়া, ওই টাকাটা খায়া, ওই টাকাটা লয়া পুদ্দারি চোদায় দেশটার হোক আমারতাছে, দেশের টানে ভাবে বাড়াইতেছে, এই টাকার উপরে লুটপাট হরি লুট চলতেছে। ঠিক আছে, এই জিনিসটা আবার অনেক খারাপ লাগে যে আপনারা যে যাইতেছেন, পরিশ্রম করতেছেন, দেশের রেমিটেন্স পাঠাইতেছেন, আপনারা বাংলাদেশে কিন্তু আপনার গার্মেন্টসের উপর যদি 1 নম্বরে রাখেন, 2য় নম্বরে রেমিটেন্স রাখতে হইব। এমনকি আপনি তলে হাত দিয়ে হিসাব করতে গিয়ে দেখেন আপনি গার্মেন্টসের উপরে রেমিটেন্সের ব্যাপারটা গেছে গা। তো দেশের যে এত ভালো একটা রাখেন আপনারা, অগ্রগতি রাখেন, অথচ আপনাকে টাকা দিয়েই ডানে বামে হরি লুট চলতেছে, লুটপাট চলতেছে, এই জিনিসটা আমার অনেক কষ্ট লাগে। তো আসলে ভাই টাকা পয়সা এই দেশে একটাও না পাঠানো উচিত। ঠিক আছে, না পাঠায় যেখানে কাম করবেন, যে দেশে থাকবেন, ওই দেশে ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য করে বউ বাচ্চা লয়া সেটেল হয়ে যাওয়া উচিত। কথাটা ভাইবা দেখবেন।